এর ভিডিওর টপিক হলো ফাইবারে কি আপনি একটি ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন কিনা, বা সবার যেই কমন প্রবলেম সেটা হলো এক আইপি দিয়ে ফাইবারে দুইটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন কিনা, অর্থাৎ আপনার একটা রাউটারের আন্ডারে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন বা চালাতে পারবেন কিনা। প্রথম যে টপিকটা হলো সেটা হলো আপনি ফাইবারে কি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কিনা একই পিসিতে। সো আপনি ফাইবারে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ওয়ান পিসিতে। সো অনেকে বলে যে আপনার ফাইবারে একটা পিসি বা একটা ল্যাপটপে আপনার দুইটা থেকে তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম কথা বলতেন বা বলতে পারেন যে ফাইবারে কীরকমভাবে মানে ওয়ান ল্যাপটপে বা ওয়ান পিসিতে সেম পিসিতে আপনি দুইটা অ্যাকাউন্ট কীভাবে ইউজ করবেন, বা অ্যাকাউন্ট তো ব্যান হয়ে যাবে। তো তাদেরকে বলতে চাই আপনি ফাইবারে 2 থেকে 3টা অ্যাকাউন্ট আপনি মানে করতে পারবেন। ধরেন আপনি একটা ক্রোম ব্রাউজার মানে 2-3টা ব্রাউজারে আপনি আপনার 3টা অ্যাকাউন্ট লগ ইন রাখলেন। তো সেটা হলো মানে যেভাবে আপনি বলছি যে আপনি ধরেন মানে আপনার টপিকটা আলাদা দিতে হবে ফাইবারের, যেটা হলো আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করেন, লাইক ধরেন এই ওয়েবসাইট ডিজাইন করেন, আপনি ওয়েবসাইট ডিজাইন নিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন, ওটা জাস্ট মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আরেকটা হলো আপনার লগো ডিজাইন, সেটা হলো আপনার যদি কেউ গ্রাফিক ডিজাইন করেন। তারপরে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, অর্থাৎ আপনার একটা দুইটা তিনটা ক্যাটাগরিতে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে 3টা অ্যাকাউন্ট আপনারা একটা ফাইবার মানে একটা ল্যাপটপে ইউজ করতে পারেন, বাট আমি বা কেউ এটা রিকমেন্ড করবে না, কারণ জানেন যে ফাইবারের কিছু প্রবলেম আছে, মানে কাউকে কিছু না জানিয়েই আপনার অ্যাকাউন্ট অটোমেটিক হাওয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে বলতে চাই যে ফাইবারে যারা নতুন তারা করবেন কি যে একটা ল্যাপটপে একটাই অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। মানে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে করলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই অ্যাকাউন্টটার মধ্যে শুধুমাত্র আপনি যেই টপিকটা নিয়ে ফাইবারে আর কি কাজ করতে ইচ্ছুক বা আপনি যেই টপিকটায় অভিজ্ঞ সেটা নিয়েই স্টার্ট করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর তো এই ক্ষেত্রে আপনি মানে চাইলে একটা পিসিতে একটাই অ্যাকাউন্ট ইউজ করবেন, আমি রিকমেন্ড করি যারা নতুন অ্যাকাউন্ট চালান তারা এটা করতে পারেন। আর যেটা টিপস থাকবে সেটা হলো আপনারা দুইটা ক্যাটাগরি নিয়ে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আর দুইটা সার্ভিস দিয়ে যদি আপনি মানে কাজ করতে পারেন, আপনি যদি 4-5টা অ্যাকাউন্ট দিয়ে যদি প্রচুর পরিমাণ বার যদি হ্যান্ডেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি 2টা 3টা অ্যাকাউন্ট করেন, সমস্যা নাই, আপনি এক ডিভাইসে ইউজ করতে পারবেন। এরপরে নম্বর 2 টপিকের যেই কথাটা বলছিলাম সেটা হলো আপনি সেম আইপি দিয়ে কি ফাইবারে কি আপনি একটা মানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ধরেন ল্যাপটপ রয়েছে 5টা, আপনার ওয়াইফাই রয়েছে মানে ওয়াইফাই রাউটার কিন্তু একটা। সেক্ষেত্রে অনেকে বলবেন যে আইপি সমস্যার কারণে কি আমি আমার এই একটা রাউটার দিয়ে কি আমি 4-5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন? আমার উত্তর হলো হ্যাঁ, আপনি ইউজ করতে পারবেন, কারণ ফাইবারে আপনি এই একটা রাউটার দিয়েই আপনি আপনার 4-5টা কি 10টা কি 15টা কি 20টা ল্যাপটপ আপনি ইউজ করতে পারবেন, এবং সেটাতে ফাইবার অ্যাকাউন্ট আপনি রান করতে পারবেন স্মুথলি ভাবে। কারণ আমার লাইফে আজ পর্যন্ত ফাইবারে কোনোদিন এইরকম রিলেটেড কোনো সমস্যা হয় নাই। অনেকের কোনো সমস্যা হয় নাই, আমার ফ্রেন্ড সার্কেল যারা করে তাদেরই কোনো এরকম কোনো প্রবলেম হয় না। কারণ দেখেন যে ম্যাক্সিমাম বাংলাদেশের আইটি সেন্টার, তারপরে অনেক সেলার আছে, তারা কিন্তু একটা মানে রাউটার দিয়ে কিন্তু তারা 2টা 4টা 5টা ল্যাপটপ বা চালায়। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রাউটারে কিন্তু এই প্রবলেমগুলো হয় না, বা অনেকের প্রবলেম হয় কারণে সেটা নিজের কারণে হয়ে থাকে। মানে আইপি জনিত প্রবলেম হয় কখন, যখন আপনি স্প্যামিং করেন বা ফাইবারে কোনো রকম রেস্ট্রিকেশন মানে যেগুলো ফাইবারে মানা সেগুলো আপনি যদি করেন, আপনার যে কোনো একটা ছোটখাটো ভুলের জন্য কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে। এই ক্ষেত্রে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, এগুলো ইউজ করতে পারবেন। আপনারা একটা আইপির আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট চাইলে ইউজ করতে পারেন ডিফারেন্ট ল্যাপটপে।
তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফাইবার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক গ্রুপ আছে আমার, ওইটাতে আপনারা মানে পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি ওখানে ইনশাল্লাহ হেল্প করব।